হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খেতে ভীষণ সুস্বাদু হয় এমন একটা চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। এটা বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ মতো লবণ আর হাফ চামচের হলুদের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এখানে কড়াতে তেল গরম করে নিয়েছি, সরিষার তেল। অবশ্যই করে সরিষার তেল নেবেন। আর একটা একটা করে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। আমি সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলোকে উল্টে দেব। বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সব চিংড়ি মাছগুলো উল্টে দিয়েছি। চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে করে উঠিয়ে নেব। এবার প্লেটে করে চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নেব। চিংড়ি মাছগুলো ওঠানো হয়ে গেলে ওই তেলে দিয়ে দেব ফোড়নে তেজপাতা দুটো, 3টে এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা আমি একটু নেড়ে নেব। সুন্দর একটা স্মেল আসলে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এই সময় মিডিয়ামে রেখেছি, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। পেঁয়াজটা একটু লালচে হয়ে গেলে আমি এখানে একটা টমেটো পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দেব রঙের জন্য হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে দেব, যাতে না মশলাটা পুড়ে যায়। জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি জল দিয়ে একটু নেড়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি নারকেলের দুধ দিয়ে দেব। আমি আগে থেকে নারকেল কুড়ে দুধ বার করে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি পুরো নারকেলের দুধটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে দেব। ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে আমি হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচ চিনি। যেহেতু এটা নারকেলের দুধ দিয়েছি ওই জন্য চিনি দিলাম, আর 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা দিলে একটু টেস্টটা বেড়ে যাবে, ওই জন্য আমি ঘিটা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। ঢাকনাটা বন্ধ করে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দেব। দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবেন। খুব কম সময়ে এই রেসিপিটা বানানো যায়। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।